স্পেনের মাদ্রিদে বাইতুল মুকাররম মসজিদের উদ্যোগে সম্পন্ন হল মাদ্রিদ আরবি স্কুলের বার্ষিক সমাপনী অনুষ্ঠান এবং তাফসিরুল কুরআন মাহফিল। প্রবাসী মুসলিমদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনে শিশু কিশোরদের জন্য ছিল বিশেষ পুরস্কার প্রদান, কোরআন তেলাওয়াত ও ইসলামী আলোচনা। গত 13ই সেপ্টেম্বর শনিবার বাইতুল মুকাররম মসজিদে অনুষ্ঠিত হয় মাদ্রিদ আরবি স্কুলের বার্ষিক সমাপনী অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন অসংখ্য মুসল্লি, শিশু কিশোর, শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় সেই সব শিশুদের যারা টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে। তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বাইসাইকেল, আর মেয়েদের জন্য ছিল আইপ্যাড উপহার। এই উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন মাদ্রিদের প্রবাসী ব্যবসায়ীরা। অভিভাবকরা বলেন, এই ধরনের উৎসাহ শিশুদের ধর্মীয় চর্চায় অনুপ্রেরণা যোগাবে। সুজন ভাই, পেটু ভাই, মাসুম ভাই, আরো 2-4 জন ভাই তাদের নাম বলার জন্য নিষেধ করেছে। আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। অনেক ভালো লাগছে। যারা আজকে দিল তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবে? জি, অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, তোমার বন্ধু যারা আছে তাদেরকে আহ্বান করবে 40 দিন নামাজ পড়ার জন্য? জি, ধন্যবাদ তোমাকে। তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই যারা পায় নাই তাদেরকে কি বলবো? তাদের জন্য তোমার কি আহ্বান? যে আরো নামাজ পড়তে আসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জেনে খুবই আনন্দিত হবেন, আমাদের বাইতুল মুকাররম মসজিদে আরবিক স্কুল মাদ্রিদের আয়োজনে 40 দিন ব্যাপী নামাজের যে বাচ্চাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই 40 দিন ব্যাপী নামাজের জন্য 13 জন বাচ্চা সাইকেল এবং 11 জন ট্যাব নিয়েছে। আলহামদুলিল্লাহ, তারা প্রত্যেকে 40 দিন নামাজ আদায় করেছে জামাতের সাথে। এবং আরো কিছু বাচ্চা আছে যারা কিছুদিন মিস করেছে বাহিরে বেড়ানোর জন্য, তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। জাযাকুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। এবং মুসলিম বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে যেন নামাজি বানানোর জন্য উৎসাহ দেওয়া হয়। বাইতুল মুকাররম মসজিদের কর্তৃপক্ষ, ইমাম এবং টিচারদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সুন্দর ইনিশিয়েটিভের জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় তাফসিরুল কুরআন মাহফিল। ইউরোপের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং লন্ডনের দারুল উম্মার ট্রাস্টি শায়খ আল্লামা আব্দুর রহমান আল মাদানী আলোচনায় কোরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের দিক নির্দেশনা তুলে ধরেন। নারীদের জন্য ছিল আলাদা আলোচনা শোনার ব্যবস্থা, আর মাহফিল শেষে আয়োজন করা হয় আপ্যায়নের, যেখানে সকল মুসল্লি, অতিথি এবং শিক্ষার্থীরা একসাথে অংশ নেন। প্রবাস জীবনে ইসলামী শিক্ষা ও চর্চা বিস্তারে এই আয়োজন যেমন শিশু কিশোরদের অনুপ্রাণিত করেছে, তেমনি সমাজে সৃষ্টি করেছে একতা ও সম্প্রীতির আবহ। বাইতুল মুকাররম মসজিদের এই আয়োজনে শিশু কিশোরদের অর্জন এবং প্রবাসী ব্যবসায়ীদের সহযোগিতা প্রবাসে ইসলামী চেতনা ছড়িয়ে দিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় যাতে শিরক এবং বেদাত থেকে মুক্ত রাখেন। আজকে শিরক আর বেদাত থেকে সয়লাভ, আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ। সামনে আপনারা যারা আসছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।